হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে কচুর বই দিয়ে রুই মাছের তরকারি রান্না করবেন সহজভাবে, তার রেসিপি। আর এই তরকারিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে কচুর বই আগে থেকে সেদ্ধ করে লবণ দিয়ে পিছলাটা ফেলে দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি তেজপাতা 2টা, গরম মশলা বাটা 1 চামচ, জিরা বাটা, আদা বাটা, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। আর এখানে মাছ আগে থেকেই হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, রুই মাছ। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কি করে এই রুই মাছ দিয়ে কচুর বইয়ের তরকারি তৈরি করা যাবে তার রেসিপিটি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব দিয়ে। আমি এইভাবে মাছগুলো সবগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছাড়িয়ে। এখন আমি এই মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন এখানে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কম বেশি করেও নিতে পারবেন, যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। এখন ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা। এখন আবারও একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আগে থেকে ভাপানো কচুর বইগুলো দিয়ে দেব। আগে থেকে ভাপানো কচুর বইগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুর বইয়ের সাথে মশলা এবং পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কচুর বইটা তো ভাপানো আছেই। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে কচুর বইটা সিদ্ধও হয় এবং মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 5 মিনিট পরে আবারও ফিরে এসেছি। দেখছি যে আমার কোনো পানি নেই কচুর বইয়ের মধ্যে, কিন্তু এর মাঝে মাঝে আমি কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি। তা না হলে কচুর বইয়ে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে। তার জন্য আপনারা কিন্তু ঢাকনি উঠিয়ে এই 5 মিনিটের মাঝে মাঝে নেড়ে দেবেন। আর এখন আমি কচুর বইটা ভালো করে, যেহেতু পানি নেই, কষিয়ে নিচ্ছি। আমার কচুর বইটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অর্ধেক কচুর বইগুলো আধা ভাঙ্গা করে দিচ্ছি। আপনারা চাইলে কচুর বইগুলো না ভাঙলেও পারবেন। আমি কচুর বইগুলো অর্ধেক ভেঙে দিচ্ছি আধা ভাঙ্গা করে, আর অর্ধেকগুলো গোটাই রাখবো। আপনারা চাইলে সম্পূর্ণগুলো গোটাও রাখতে পারেন। ধীরে ধীরে আস্তে আস্তে জালে এটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত টেস্ট হবে। ঠিক যেমনটা আমরা গোস্ত রান্না করলে হালকা জালে কষিয়ে নিই। আমার কচুর বইটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাছটা ফুটতে পারে। আমার ঝোলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছ এবং কচুর বই দুইটাই এখন হয়ে গেছে। এখন আমরা একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে ভালো করে মাছটা ফুটতে পারে এবং ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এই জন্য ঝোলটা 2 মিনিট পরে ফিরে এসে দেখছি যে ভালো করে ফুটে গেছে। তাই আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমার কচুর বই দিয়ে যে রুই মাছের ঝোল রান্না করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা অনেক সুন্দর হয়েছে এবং এটা খুব সহজেও রান্না করা যায়। আর এখন কচুর বইয়ের সিজন, তাই এটা আপনারা অবশ্যই করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা খেতে মজা হয়েছে। আর আমরা একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু কচুর বইটা ঝোলটাকে টেনে নিয়ে শুকনা করে দেবে। তাই আপনারা চাইলে পানির পরিমাণ কম দিয়ে ঝোলটা কমও করতে পারবেন, কিন্তু আমরা এখানে একটু বেশি রেখেছি। কিছুক্ষণ পরে এই ঝোলটা আরও কমে যাবে তার জন্য। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।